একটা ইউটিউবে ভিডিও এডিটিং করার পরে সেই ইউটিউবের যে ভিডিওটা আপলোড করব সেটা ভিডিওটা এসইও করতে হবে। আপনি যদি প্রপার ভাবে এসইও করতে পারেন ইউটিউবের ভিডিওটাকে অফ পেজ বা অন পেজ, তাহলে আপনার ইউটিউব চ্যানেলে ভিউয়ার্স বাড়বে। তবে আজকের এই ক্লাসে আপনাদের শেখাবো আপনারা কিভাবে ইউটিউব চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য অফ পেজ এসইও করবেন এবং অন পেজ এসইও করবেন, মানে কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করবেন। তো আজকের ক্লাসটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা অবশ্যই ইউটিউবে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় ইউটিউব সার্চ র্যাঙ্কিং এর জন্য সেটা শিখে যাবে। তো আমি স্ক্রিনটা শেয়ার করে নিলাম। তো এখন আমরা এখানে ইউটিউবে আসছি আর একটা নতুন ট্যাব ওপেন করে আমরা গুগলে সার্চ করব। ইউটিউবে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করা যায়, অনেক ওয়ে আছে। এমনি তুমি গুগলে বিভিন্ন ওয়েবসাইট পাবা, তবে সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে যে তোমার এই ইউটিউবে আছে বিআইকিউ সফটওয়্যার বা টিউববেডি, বিআইকিউ। এই দেখো আমার এখানে একটা আছে বিআইডিআইকিউ, হ্যাঁ এই সফটওয়্যারটা বিআইডিআইকিউ এক্সটেনশন। এইটা হইতেছে ফ্রিতে, তুমি এখানে ভালো ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবা। এই যে ক্রোম এক্সটেনশন, এটা লিখে সার্চ করবা, সার্চ করে তোমরা এই এক্সটেনশনটা এই ব্রাউজারে নামিয়ে নিবা। আরেকটা আছে টিউববিডি, টিউববিডি এটাও এই যে এক্সটেনশন, এই যে ক্রোমের এক্সটেনশন। আমরা যদি এটাকে ওপেন করি, এই টিউববিডি আর বিআইকিউ এরা এই দুজনের কাজ একটাই, তারা কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের খুব হেল্প করবে, দেখো হেল্প করবে। তো আমরা একটা সফটওয়্যার মনে করো যে আমরা এই যে এটা বিআইকিউ সফটওয়্যারটা আমরা প্রথম অবস্থায় কি করব, ক্রমের জন্য এক্সটেনশনটা নামিয়ে নিব। নেওয়ার পরে আমরা এখানে যাব, যাওয়ার পরে এরকম একটা হোম পেজ পাবো। এখানে লিখবে, আমার লেখা আছে কি লগ আউট, তোমাদের অপশন থাকবে সাইন ইন সাইন আপ। তোমরা সাইন ইন করে নিবা, সাইন ইন করবা উইথ গুগল অ্যাকাউন্ট। এটাতে সাইন ইন করলে এরকম অপশন চলে আসবে। আসার পরে যখন ইউটিউবে তুমি ঢুকবা, ইউটিউবে আসার পরে তোমার ইউটিউবে এই ইন্টারফেসটা দেখতে পাবে। এই যে উপরে লেখা আছে, এই যে আমি মাউস রাখলে এখানে ভিউ, শর্টস ভিউ, মিনিট ভিউ, ওয়াচ ভিউ, সাবস্ক্রাইবার, হ্যাঁ যে একটা অপশন আছে। এই যে এখানে আরেকটা অপশন আছে, এখানে ডেইলি আইডিয়া, কম্পিটিটরস, ঠিক আছে। তুমি যখন এই সফটওয়্যার ইনস্টল করবা এখানে ক্লিক করে ডেইলি আইডিয়ার কাজ হচ্ছে তুমি যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে 5-6টা বা 10-15টা ভিডিও আপলোড করে রাখবা, যখন ওই ইউটিউব চ্যানেলটা দিয়ে যদি তুমি ডেইলি আইডিয়াতে লগ ইন করে রাখো, তাহলে তোমাকে এই বিআইডিকিউ থেকে তারা একটা আইডিয়া দেবে, তুমি এই বিষয়ে ভিডিও তৈরি করতে পারো। কম্পিটিটর হচ্ছে তুমি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করবা সেটার কম্পিটিটর। এখানে ক্লিক করলে তুমি এখানে এই যে কম্পিটিটর দেখতে পারবা। এই যে কানেক্ট ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল যদি আমি কানেক্ট করি তাহলে এটা আমি দেখতে পারবো। তারপরে এখানে আছে দেখো টেট অ্যালার্ট, মোস্ট ভিউ, চ্যানেল অডিট, তুমি চ্যানেল অডিট করতে পারবে। এখানে ক্লিক করলে তোমার চ্যানেলটা কানেক্ট করলে তুমি চ্যানেল অডিট করতে পারবা। তারপরে এখানে যাও, ক্লিক করে যে কিওয়ার্ড, আমরা এখানে যাব, এখানে বলছে কি সার্চ আপ টু 5 কিওয়ার্ড। তো আমরা এখানে কিছু কিওয়ার্ড লিখবো। এখন এই কিওয়ার্ড দেওয়ার আগে আমরা একটা ভিডিও সিলেক্ট করি, আমরা কোন ভিডিওটা নিয়ে কাজ করব। আমরা একটা ভিডিও আগে ডাউনলোড করে নিই, ফ্রি ভিডিও একটা ডাউনলোড করি। সরি প্রবলেম, আচ্ছা আমার ফ্রি ভিডিও রয়েছে অনেকগুলো, আমি দেখে তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি যে এই ভিডিওটা দিয়ে আমরা এখন কাজ করব। তাহলে এটার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে। এখানে আমরা এই যে ড্রোন, এই যে এই ভিডিওটা নিয়ে আমরা কাজ করব। এই যে ড্রোন, হ্যাঁ এই ড্রোন এই ভিডিওটা আমরা কি করব, এটা র্যাঙ্ক করাবো ইউটিউবে। তো এটার জন্য আমাদের কিওয়ার্ড দরকার। তো এটার জন্য যদি কিওয়ার্ড দরকার হয় তাহলে আমরা আমাদের ইউটিউব চ্যানেল চলে যাই,
ইউটিউবে আসলাম, আসার পরে আমরা ওই আমাদের টপিকটা কি, ড্রোন ফ্লাই বা হাউ টু ড্রোন ফ্লাই, হাউ টু লার্ন ড্রোন ফ্লাই, এটা আমাদের টপিক। তো প্রথমে তুমি এখানে সার্চ করবা, যখন তুমি একটা কিওয়ার্ড রিসার্চ করতে আসবা তখন তুমি একটা শীট তৈরি করে নিবে এরকম, নিউ করলো শর্ট, এখানে আমরা এসইও ফর ইউটিউব, এখানে আসার পরে তুমি আর এখানে শীটের দুইটা অপশন রাখতে হবে, কিওয়ার্ড রাখতে হবে টাইটেল, টাইটেল আর হচ্ছে কিওয়ার্ড। টাইটেলটাও রিসার্চ করতে হবে তোমার, কিওয়ার্ডগুলোও রিসার্চ করে বের করতে হবে। তো আমরা প্রথম টাইটেলগুলি সিলেক্ট করতে চাই, তাহলে আমরা ইউটিউবে আসবো, আসার পরে এখানে সার্চ করব হাউ টু ফ্লাই ইন ড্রোন ইন বিডি, আমরা দিলাম হাউ টু ফ্লাই এ ড্রোন ইন বাংলা দিলাম, আমরা বাংলা দিয়ে আমরা যখন এই কিওয়ার্ডটা এখানে লিখে সার্চ করব, সার্চ করার পরে এই যে বিআইকিউ সফটওয়্যার যে আমরা ইনস্টল করে রাখছি, হ্যাঁ, আমাদের সে কিছু আইডিয়া দিবে, সে কিছু এখান থেকে আইডিয়া দিবে। আইডিয়াটা কিরকম, হাউ টু ফ্লাই এ ড্রোন ইন বাংলা, এই যে এখানে লিখছে কি ওভারঅল স্কোর ল, এখানে আছে 100-র ভিতরে 37, আছে ভলিউম হলো 38, কম্পিটিটর হাই, তার মানে তুমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করো, ইটস এ হাই ভলিউম সার্চ দেখা যেত, তারপরে এভারেজ ভিউ এত, এভারেজ সাবস্ক্রাইবার এত, নিচে আসো এই যে টপ 11 অপটিমাইজেশন, তার মানে কি এই যে তুমি যে কিওয়ার্ডটা লেখছো এই কিওয়ার্ডটা দিয়ে তুমি এটাকে সার্চ করলে গুগলে তোমার ভিডিওটা মানে ইউটিউবে তোমার ভিডিওটা প্রথমে আসবে না, কেন আসবে না, কিন্তু এটা কম্পিটিটর অনেক হাই। এখন এটা কতজন ব্যক্তি এই কিওয়ার্ডটা ইউজ করছে সেটা আমরা দেখবো, এটাকে ব্লক করবা, এই যে অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে এই যে কিওয়ার্ড ইন্সপেক্টর এখানে ক্লিক করে এখানে অ্যাড করো, এন্টার দাও, এরপর দেখো এই যে দেখো এই ফ্লাইট ইন বাংলা, এর সার্চ ভলিউম কম কিন্তু কম্পিউটার 65 জন এই কিওয়ার্ডটা ইউজ করে তারা ইউটিউবে ভিডিও আপলোড করছে, 65 জন, কতজন, হাউ টু ফ্লাই এ ড্রোন এটা 81 জন, কিন্তু এটা কম্পিউটার কম, তার মানে কি এই সমস্ত কিওয়ার্ড যদি তুমি রিসার্চ করো তাহলে তোমার ভিডিও কখনো এই সার্চে প্রথমে আসবে না, তাহলে তোমাকে কি করতে হবে একটু আর এটার কিওয়ার্ডটা রিসার্চ জন্য আরো দিতে হবে। তাহলে হাউ টু ড্রোন ইন, এটা বাংলা না দিয়ে আমরা আরো চেঞ্জ করি, ড্রোন flying tips and text, আমরা এটা দিলাম, এটা লিখে সার্চ করলাম, সার্চ করার পরে এখন দেখো এইটার কম্পিটিটর কিন্তু আরো অনেক বেশি, দেখছো এটা ভেরি হাই, আর 41, তার মানে এটা নিয়ে করা সম্ভব না। আচ্ছা, তারপরে আমরা আরো কিছু কাজ করব, ড্রোন ফ্লাইং ইন বাংলা, এটা হচ্ছে মিডিয়ামে আছে, তাহলে আমরা দেই ড্রোন ফ্লাইং ইন বাংলা ডিজি 1, বা এটাও দিতে পারি আমরা, এটা তো অনেক হাই, ড্রোন প্রাইস ইন বাংলা 22, হ্যাঁ এই দেখো এই কিওয়ার্ডটার ড্রোন প্রাইস ইন বাংলা এই কিওয়ার্ডটার কি আছে
কম্পিটিটর ভলিউম তো আছে, এই যে লো কম্পিটিটর। তার মানে কি, তুমি যদি এই লো কম্পিটিটর কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করো, তাহলে তোমার এই কিওয়ার্ডটা দিয়ে তোমার ওয়েবসাইটটা বা তোমার এটা চ্যানেলটা র্যাঙ্ক করার সম্ভাবনা আছে বা সম্ভাবনা থাকে। আমরা আবার এটা সার্চ করবো, এখানে সার্চ ভলিউম ভালো, প্রতিদিন তোমার সার্চ করতেছে 1300 মানুষ, 24 জন। এনে স্ক্রল ওভার স্ক্রল হয়েছে 58। তবে এটা তোমার 58, এই দেখো এটি হলো, এগুলো হলো, এগুলো হলো, কিন্তু 59, 58। তার মানে হচ্ছে এনে তোমার 60 থেকে 50 থেকে 60, 50 থেকে 60 বা 60-এর উপরে, 50 থেকে সর্বনিম্ন 50 থাকবে যে ওভারঅল স্কোর। হ্যাঁ, এটা সর্বনিম্ন 50, আর এর উপরে যা থাকে তুমি এগুলো নিতে পারো, কিন্তু কম্পিটিটর লো থাকতে হবে 24টা। এটাকে আরো যদি একটু নেরু করো, এটা তুমি আরো নেরু করলাম, ডিজিআই ড্রোন প্রাইসিং বাংলা। দেখো এখন কিন্তু 59-এ আসছে। আসার পরে আমরা এখানে যাই, এখানে যাব, তারপর আবার এখানে সার্চ করব, এই যে 22 জন। তখন অনেকগুলো আসছিল, এটা হচ্ছে এগুলা হাই, এগুলা হাই, তার মানে এখানে 22 জন। এখন 22 জন 59, তার মানে এটা নিয়ে কাজ করলে বোঝা যায় যে আমার এই ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা এই কিওয়ার্ডটাকে সিলেক্ট করলাম, এই কিওয়ার্ডটা সিলেক্ট করে আমরা আমাদের এখানে নোট করলাম হচ্ছে এটা হচ্ছে টাইটেল দিলাম আমরা, টাইটেল এর কিওয়ার্ড, এখানে এইটা দিয়ে আমরা কিওয়ার্ড বের করব। এখানে ক্লিক করলে আরো কিছু আছে না, এই যে দেখো এখানে কিছু রয়ে গেছে, এই যে কিওয়ার্ড, এই যে এই কিওয়ার্ডগুলো তুমি নিতে পারবা। এমআই প্রাইস ইন বাংলা বা রিভিউটা দেখি। হ্যাঁ, এটার এই যে ল কম্পিটিটর 58 আছে, তাহলে এটাও তুমি নিতে পারবা। দেখো এখানে ক্লিক করার পরে এই যে দেখো এখানে আরো কয়েকটা ইয়ে দিতেছে, কিওয়ার্ড দিতেছে, এই যে কিওয়ার্ড দিলাম, এখানে এটা কমা দিয়ে রাখবে এরকম করে। তারপরে এখানে আরো কিওয়ার্ড দিছে। এখন আবার এই পাশে আসো, নিচে আসো, এই দেখো এখানে 60 দেখাচ্ছে। হ্যাঁ 60, তার মানে এই যেটা নেওয়া যায়, এনে ক্লিক করো, স্কোর দেখো, স্কোর হচ্ছে 60 ওভারের স্কোর, এটা নেওয়া যায়। এখানে ক্লিক করে এই যে আছে ক্লিপ টু ক্লিপবোর্ড, ক্লিক করে এখানে দিয়ে দিলাম, এই কিওয়ার্ডটা নিলাম। তারপরে এখানে তুমি আরো ক্লিক করবা, এই যে আরো কম্পিউটার এ দিতেছে, আমরা এটা দেই, এটাকে ব্লক করবা। এবার এটা বেরিয়েলো, এটা এসে বেরিয়েলো, এখানে 60 আছে, তার মানে এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি। তারপরে মনে করো এই কিওয়ার্ডটা নিলাম। এখন এই কিওয়ার্ডগুলো দিয়ে যারা টপে আছে, এরা কি কিওয়ার্ডগুলো ইউজ করছে, এগুলো যদি তুমি দেখতে চাও বা এদের কিওয়ার্ডগুলো তুমি যদি ইউজ করতে চাও, তাহলে সেটাও করতে পারবা। সেটা কিভাবে করবা, দেখো তুমি এখানে সার্চ দেওয়ার পরে এই যে এখানে লেখা আছে ইনেবল ইন লিঙ্ক কিওয়ার্ড, এখানে ক্লিক করবা। এই যে অফ ছিল, অন করে দিলাম। এই যে এই কিওয়ার্ডগুলো ইউজ করছে, সে এই কিওয়ার্ডগুলো ইউজ করছে, সে এই কিওয়ার্ডগুলো ইউজ করছে, সে এই কিওয়ার্ডগুলো ইউজ করছে, সেই এই কিওয়ার্ডগুলো ইউজ করছে, সেই এই কিওয়ার্ড, এই কিওয়ার্ড। তাহলে আমরা প্রথম দিকের যে কিওয়ার্ডগুলো আসছে, এই যে ইনারটা কম দেখা যায়, ইনার বেশি আছে, তার সাথে ইনার বেশি, তো আমরা ইনার কিওয়ার্ডগুলো এখান থেকে ক্লিক করে এই যে কপি, ক্লিক করে আমরা আমাদের এখানে রাখতে পারি বা দিতে পারি। এখানে দেওয়ার পরে তুমি এই কিওয়ার্ডগুলো দিয়ে তুমি তোমার ইউটিউব চ্যানেলে এই কিওয়ার্ডগুলো ইউজ করে কি করতে পারবা, এটাকে এসইও করতে পারবা। তো এখন আমরা এই কিওয়ার্ডগুলো রিসার্চ করে ভিডিওটাকে কিভাবে অফ পেজ এসইও করবো, এটা একটু দেখবো। তো আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে টাইটেল, তো আমরা টাইটেলটা প্রথমে কপি করব। কপি করার পরে আমরা ভিডিওতে চলে যাব, আমাদের এই ড্রোনের ভিডিওতে। এখানে যে রাইট বাটন ক্লিক করব, এই ভিডিওটা তো আগে এডিট করতে হবে, এডিট করে তারপরে আমরা এডিট করে একটা ভিডিও করতে পারবে দেখেছিলাম মনে হয়, ওই এডিট করা ভিডিওটা, এই যে ভিডিও এডিট, এই যে
এই যে ভিডিও এডিট, হ্যাঁ আমরা এটা সরি এটা না, আমরা ভিডিওটা এই ড্রোনের ভিডিওটা, তো এই ড্রোনের ভিডিওতে আমরা রাইট বাটনে আসবো, আসার পরে এখানে প্রপার্টিজ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা পপ আপ চলে আসবে, আসার পরে এখানে জেনারেল লেখা আছে, আমরা এখানে আমাদের টাইটেলটা দিয়ে দিলাম। হয়েছে ডিটেলসে চলে যাবো, ডিটেলস থেকে এই যে এখানে লেখা আছে কি টাইটেল, আপনারা এখানে টাইটেলটা দিবেন, সাব টাইটেল ওইটাই দিয়ে দিলেন, রেটিং এখানে 5 স্টার, ট্যাগগুলো কি দিবেন, এই যে যে এখন এখানে ট্যাগ দেওয়ার জন্য আপনি টাইটেলে যে ট্যাগটা টাইটেলটা যেটা ইউজ করবেন এই কিওয়ার্ডে ওইটা দিতে হবে, তারপর একটা কমা দিয়ে দিবেন। তার মানে এখন এই পুরোটো কপি করবেন, কপি করার পরে এই ট্যাগে আপনি এটা দিয়ে দিবেন। কমেন্ট হচ্ছে মন্তব্য, তাই মন্তব্যে আমরা কি করি, মন্তব্যতে আমরা এই যে সম্পূর্ণ দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, শুধু এই টাইটেলটা দিতে পারেন, শুধু টাইটেলটা দিতে হবে। তো নিচে আসবেন, আর কোনো কাজ করেন না, এই যে অথরাইজ ইউজার, এখন আপনার ইউটিউব চ্যানেলটা যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা এখানে আপনি দিয়ে দিতে পারেন। আমরা এই ইউআরএলটা এখানে দিয়ে দেব, এই যে আমাদের ইউআরএলটা দিয়ে দিলাম। প্রমোশনাল ইউআরএল যদি আপনার ফেসবুক পেজ থাকে তাহলে আপনি সেটাও দিতে পারেন, আপনার যদি ফেসবুক পেজ থাকে তাহলে আপনি সেই ফেসবুক পেজের লিংকটা এখানে দিয়ে দিবেন। এই যে হয়ে গেল, কাজ শেষ, আর কোনো কাজ নেই, পরে অফ করে দেবেন, আপনার এই যে ভিডিওটা এসে হয়ে যাবে, অফ পেজ এসে হয়ে যাবে। এখন এই ভিডিওটা আপলোড করতে হবে, এই ভিডিওটাকে আপলোড করতে হবে, এন্ড আপলোড করার জন্য কি করতে হবে, আপনার ইউটিউব চ্যানেলে আপনাকে লগইন করতে হবে, লগইন করার পরে এই ভিডিওটাকে আপনি আপলোড করবেন। তো আজকে এসইও কিভাবে করতে হয় বা এই যে এসইওর যে বেসিক একটা ধারণা সেটা আমরা দিয়ে দিলাম। এইভাবে যদি আপনারা এসইও করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই র্যাঙ্ক করবে এবং গুগল সার্চে আসবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আর এই যে কিভাবে ভিডিও আপলোড করবেন এটা আগামী ক্লাসে দেখাবো, এবং ওইখানে কিভাবে এসইও করবেন সেটা আগামী ক্লাসে দেখাবো।